দর্শক, আবারও প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক শেষ করেছেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, জানাবেন দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া হচ্ছে কিনা, আর শ্রমবাজার খোলার ব্যাপারে কতটুকু আশ্বাস পাওয়া গেছে? সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের আমরা শুনেছি, তাদের বিবৃতিও শুনেছি এবং তারা বক্তব্য রেখেছেন। মূলত সকালে আজ প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের যে মালয়েশিয়া সফর, সেই সফরের আজকের এই বৈঠকটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং মালয়েশিয়া সফরের কেন্দ্রবিন্দু ছিল আজকের এই বৈঠক। দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির মূল কারণ ছিল যে বাংলাদেশের যে আমরা যে জনসংখ্যায় যে অধিক সংখ্যক জনসংখ্যা রয়েছে, যাকে জনশক্তিতে রূপান্তর করার কথা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নির্বাচনী প্রতিশ্রুতি সহ নির্বাচিত হওয়ার পরও কিন্তু বারবারই বলে আসছেন। সেই জায়গা থেকে তিনি কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ সহ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু জনশক্তি রপ্তানির কথা কিন্তু বারবারই বলে আসছেন। সেই জায়গা থেকে কিন্তু মালয়েশিয়া একটি বড় শ্রমবাজার, যে শ্রমবাজারটি বাংলাদেশের সাথে বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে, সেই শ্রমবাজার চালুর যে বিষয়টি রয়েছে সেটি তারেক রহমান দ্রুতই চালুর আহ্বান জানিয়েছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ থেকে তিনি অধিক সংখ্যক কর্মী মালয়েশিয়াতে নিয়োগ দিতে চান। এর পাশাপাশি মালয়েশিয়াতে আসলে প্রায় 2 লাখেরও বেশি অনধিভুক্ত বা অবৈধ যারা রয়েছেন প্রবাসী বাংলাদেশি, তাদের বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যেন তাদেরকে নথিভুক্ত করার পাশাপাশি তাদের কাগজপত্র চেক করা হয় এবং এর পাশাপাশি তাদেরকে দেশে ফেরত বা নিয়োগ প্রক্রিয়া যা সরকারের আইন অনুযায়ী হয় সেই বিষয়গুলো কিন্তু অনুরোধ জানিয়েছেন এবং সেটিও দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর পরবর্তীতে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আইসিটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেবা খাত সব মিলিয়ে পারস্পরিক যে সমঝোতা, সেই সমঝোতা সম্পন্ন হয়েছে এবং চুক্তিও স্বাক্ষর হয়েছে। কিছু চুক্তি সেটি আমরা জানতে পেরেছি, 2টি বা তার বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমরা যে হোটেলটির সামনে দাঁড়িয়ে আছি, সেন্ট্রাল কুয়ালালামপুরে সাংগ্রিলা, সেই হোটেলটিতে আসলে প্রধানমন্ত্রী আছেন এবং গতকাল তিনি এখানে এসেই প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন এবং প্রবাসীদের কিন্তু কথা শুনেছেন যে তারা কী ধরনের বিষয় চান। এবং এর পরবর্তীতেই প্রধানমন্ত্রীর যে প্রেস উইং আছে তাদের পক্ষ থেকে এই মালয়েশিয়া সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আর কিছুক্ষণ পরে এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী ঠিক 5টায় চীনের উদ্দেশ্যে রওনা করবেন। চীনের দালিহানে তিনি যাবেন, এর পরবর্তীতে তিনি বেইজিংয়ে আসবেন এবং এর মধ্যে দিয়েই আসলে চায়নাতে তিনি 3 থেকে 6 দিন, 3 দিন থেকে 5 দিন, দুঃখিত, তিনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এর মধ্যে ক্লাইমেট থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করবেন এবং কিছু ব্যবসায়ীদের সাথে এবং বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সাথেও কিন্তু তিনি সেখানে বসবেন। তো এখন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখান থেকে তিনি হোটেলে আসবেন এবং আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রীর জন্য। সামনে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে পুত্রজয়া থেকে জানাচ্ছিলেন সাব্বির রোজ।